আচ্ছা, আমি ভুল না করলে আপনি ইন্দিরা না? হ্যাঁ, কিন্তু অলোক, তুমি এখানে? আমি তো এসেছি আমার একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে। বাট তুমি কেন এখন এসেছো? আমি এসেছি একটা ডিভোর্স লেটার নিয়ে। ডিভোর্স লেটার? কার জন্য? আমার জন্য। তুমি না এই শহরের একজন সুনামধন্য ব্যবসায়ীর ছেলের সাথে বিয়ে হয়েছিল? হয়েছিলাম, তবে ছেলেটি ছিল মাদকাসক্ত। সহ্য করেছি অনেক দিন তার অত্যাচার, কিন্তু আর না। অনেক উকিলের কাছে ঘুরেছি, কিন্তু কেউ আমার লেটারটা হাতেই নিচ্ছে না। এবার আমি এই শহরের নাম করা একজন লয়ারের সাথে দেখা করতে এসেছি। আশা করি এবার আমি এই বিষয়টা থেকে মুক্তি পাবো। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি। বলো। তুমি বিয়ে করনি? বিয়ে? বিয়ে কাকে করবে? কোনো মেয়েকে? মেয়ে নামক শব্দটি তো সেই 7টি বছর আগেই এই মনের থেকে বাদ দিচ্ছে। আচ্ছা, আজকে তোমার জানি কি ফোনের কথা ছিল? ভাইয়া ডাইনামিক ওয়েবসাইট। ডার্নিং ওয়েবসাইট না? আচ্ছা, এই পাশে এগুলো সব পড়ানো হয়েছে। জি ভাইয়া, সব পড়ানি শেষ শেষ। ডাইনামিক ওয়েবসাইট, আচ্ছা তোমার মধ্যে কি কেউ কইতে পারবি ডাইনামিক ওয়েবসাইট কাকে কয়? ভাইয়া ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইট পাবলিশ করার পরেও পরিবর্তন করা যায়, তার ডাইনামিক ওয়েবসাইট বলে। এই সেমরি, প্রাইভেটের মধ্যে কিসের ফুসফুস করে কথা কয়? হ্যাঁ, আমি কইছি না প্রাইভেটের মধ্যে কোনো ফুসফুস করে কথা কবে না। স্যার, একটা না কথা বলতে চাইছিলাম। কি কবে কও? স্যার, আমার না একটা বান্ধবী অনেক দিন ধরে আপনার কাছে পড়তে চাচ্ছে। এই আজকে কয় তারিখ? হ্যাঁ, 20 তারিখ। এই ভাঙা মাসে আমি প্রাইভেট পড়ে আমি তো বিপদে পড়বো নাকি? হ্যাঁ, আমার এগুলো হবি না ওগুলো হবি না। স্যার, আমি অনেক করে কইছি, কিন্তু শুনতে চাচ্ছে না। ভালো মতো কয়া দিও যে আমি সামনের মাসের 1 তারিখ থেকে আমি প্রাইড পড়াতে পারবো, এর আগে আমি এই মাসে প্রাইড পড়াতে পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তোমাকে জানি কি বাড়ি খাত দিয়েছিলাম আমি। এ সামরি, তোমার হাতে লাগা তো খারাপ কে? এই শাপলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। থেকে ওই যে আসি তৈরি বসলো। দেখ শাপলা, বেশি ছাপড়িগিরি করিস না ওদিকটা। এটা আমার পার্মানেন্ট জায়গা। এই শাপলা, এটি কিটা? স্যার, এডি আমার বান্ধবী। এই তোমার বান্ধবী এত বেতন কিছু জন্যে? আমার কোন দিক দিয়ে আপনার বেয়াদব মনে হয়? আমি না এসে আপনাকে সালাম দিলাম। এই তুমি বসতে চাও কে? স্যার, আমি না আপনার কাছে প্রাইভেট পড়তে আইছি। এই তোমার নাম কি জানি? স্যার, ইন্দিরা। ইন্দিরা, আমি তোমার বান্ধবী শাপলাকে আমি কয়া দিছি, তোমাকে কইতে যে আমি তোমাকে এই মাস থেকে প্রাইড পড়াবো না। আমি যদি পড়াই সামনের মাসে 1 তারিখ থেকে পড়াবো। না স্যার, আমাকে পড়ান। আর 10 দিন পর থেকে আমার পরীক্ষা স্যার। 10 দিন পরে পরীক্ষা, তোমার এখন হুশ হয়েছে? এটা বই পড়তে হবে? হ্যাঁ, প্রাইড পড়তে হবে। স্যার, আমি আগে এক স্যারের কাছে পড়তাম। তো পড়তে যে বাদ দিছাও কে? স্যার, ওই স্যার না মাঝে মধ্যেই আমার চোখ টিপ আচ্ছা, তাহলে তোমার তো আজকে অনেকক্ষণ পড়ালাম, তাহলে আজকের মতো আমাকে এখানে শেষ করি না? হ্যাঁ, ঠিক আছে। আর তাহলে তুমি কালকে থেকে আসো। হ্যাঁ, সময় কয়টা জানি? 6টা। 6টায় না? আচ্ছা, তাহলে ঠিক 6টার সময় কিন্তু আসতে হবে। 6টার পরে আসলে কিন্তু আমার প্রাইভেটে কিন্তু জায়গা হয় না, ওরা ভালো মতোই জানে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এটা বই নাও তোমরা, ধরো। স্যার, ও স্যার, স্যার, ও স্যার, স্যার, ও স্যার, কেউ আসে নাই কে? আচ্ছা যাক, আমি নিজের জায়গায় বসি। কি রে, 7 সকালে চিল্লাফেল্লা করতেছে। কি রে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কিটা ইন্দিরা? হ্যাঁ স্যার। তুমি এত সকালে বাইরে পড়তে আসছো কে? স্যার, আপনি না কইছেন 6টার সময় আসতে। হয় না, এখন তো 6টা বাজে নাই। স্যার, আমি 15 মিনিট আগে আইছি। আচ্ছা, তাহলে বাকিরা আসবিনি, আমি শুরু করে দেই না? তো বই দাও। কি বই? সমাজ বিজ্ঞান? সমাজ বিজ্ঞানও তোমার প্রায় পড়া লাগে? হ্যাঁ স্যার। টাকা আছে ওকে? জাতি জাতি বর্ণ
জাতি বর্ণটা পড়ো। এই কথা সত্য যে জাতি বর্ণ হিন্দু সমাজের একটি বিশিষ্ট দিক, কিন্তু সব সমাজের কিছু না কিছু জাতি বর্ণ দেখা যায়। স্যার একটা কথা কই। এ দাঁড়াও, তুমি করার আগে আমি একটা কথা কয়ে নিচ্ছি। আমার তুমি ভাই কয় ডাকবে? কে স্যার, আমার কি ভাইয়ের অভাব? আমার কাকা তো, ফুপা তো, মামা তো, কত ভাই। আমি আপনার ভাই করতে পারবো না, আমি আপনাকে স্যারই কব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের টুক হয়েছে কি সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, এটা ইংলিশ হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তাহলে ইন্দিরা, আস্তে আস্তে, তুই তো আমাকে একবার ডাকো দিস নাই, একাই চলে আইসো আজকে। আমি একাই আসতে পারি, কত সকালে আইসো আজকে। আচ্ছা, এ দেখি তো তোর বইটা একটু দে তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা কয়টা বাজে এখন? 6:30 বাজে স্যার। 6:30 বাজে, আমার বাকি স্টুডেন্ট গুলা কই? আসেনি? ওরা যে কি থাকিবা স্যার, কি কব, এত করে কইলাম প্রাইভেট বাধা দিস না, ওরা কি কথা শোনে। স্যার আমার মতো ছাত্রী কি সব টিচার পায় কোন? আচ্ছা ঠিক আছে, তাহলে বই বাইর করো, পড়াশোনা শুরু করা যাক। স্যার আজকে না পড়তে ইচ্ছা হচ্ছে না। তো পড়তে ইচ্ছা হচ্ছে না, তুমি প্রাইভেটে আসছো কে? স্যার প্রাইভেট ছোট হোক বড় হোক সব একই, সব শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন থাকে। কিন্তু দেখেন আমি কত সুন্দর প্রত্যেক দিন প্রাইভেটে আসি, সবাই তো আর আসে না। তাহলে তুমি এখন কি করতে যাচ্ছ? স্যার আমি এখন গল্প করতে চাচ্ছি। গল্প করতে যাচ্ছ? স্যার আমি এই জীবনে না হলেও 150 স্যারের কাছে প্রাইভেট পড়ছি, কিন্তু আপনার যে পড়ানোর দক্ষতা, যে সুন্দর করে পড়ান আপনি, সাথে আপনার চেহারা, স্যার আমি না আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। শুনেন না স্যার, আমি না আপনাকে ভালোবাসি ফেলাইছি। ইন্দিরা শোনো, তোমাকে আমি করছি যে তুমি হচ্ছে স্টুডেন্ট আমার, আমি হচ্ছি স্যার। আমার এই মাঝে এসব সম্পর্ক চলবি না, বুঝছাও? এসব সম্পর্ক চলবি না, স্টুডেন্ট মতো থাকো। বই বার করো। কিন্তু স্যার আপনি একটু ভাইবে দেখেন কথাটা। পড়তে আসছা মনোযোগ দিয়ে পড়ি, তারপর চলে যাবে। মাথার মধ্যে যে পোকা মাকড় আছে সব বাড়িতে রেখে আসবে, বুঝছাও? 10 অধ্যায় কি করলে এটি? কি রে, কই নিয়ে যাচ্ছ? আর তুই দাঁড়া, দেখিস নি কত দূর যাবো। আরে এই যে চলে আইছি, আরে একটু। আচ্ছা চল 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 তাড়াতাড়ি। এই দাঁড়া 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 দাঁড়া, তুই ওই পাশে আমার সাইকেলটা নিয়ে একটু দাঁড়াতো। কেন, কি হয়েছে? বুঝতে পারিছি তুই এই কাজের জন্য আমাকে এখানে নিয়ে আইস না। আচ্ছা যা, একদিন না হয় তার উপকার করিয়ে দিলাম, কিন্তু চিটটা কিন্তু সময় মতো দিস, ঠিক আছে? যা। আচ্ছা যা। কি স্যার, আমাকে এখানে ডাকলেন কে? ইন্দিরা, তোমাকে এই জায়গায় ডাকিছি কিসের জন্য? তুমি মনে কিছুই বুঝতে চাও না। বুঝলে কি আমি জিজ্ঞেস করতাম। আর আপনার হাতে ফুল কে? কার জন্য আপনি ফুল নিয়ে নিয়ে ঘুরতেছেন? না ইন্দিরা, তোমার বিষয়টা আমি অনেক ভাবি দেখলাম। কি ভাবছেন স্যার? দেখবেন স্যার, আমার অনেক শুনতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি বলেন স্যার। ইন্দিরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি স্যার? আমি স্বপ্নে দেখতেছি না তো? আই লাভ ইউ ইন্দিরা। I love you too, মাস্টার সাহেব।
শাপলা, কি ভাইয়া? আমার সাথে দেখা করে তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তোমার ডাকেছি একটা বিষয় জানার জন্য। যেটা হচ্ছে কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তোমার এই বান্ধবী ইন্দিরা প্রাইভেটের মধ্যে আসতেছে না, তে কিছু বুঝতেছি না না আসার কারণ। তো তুমি কি জানো নাকি কিছু? ইন্দিরা আপনার কিছু হয় নাই স্যার, আমি তো ভাবিছিলাম সবই কইছে। না তো কি করবি, কে অসুখ বিসুখ হয়েছে নাকি? ইন্দিরা না এক বড় লোক ব্যবসায়িক ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। শাপলাটি তুমি কি করছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। ইন্দিরা এরকম কাজ করতে পারে না আমার সাথে, তুমি মিথ্যে কথা করছো। সত্যি স্যার, আমাকে অনেকবার কইছিলাম, তাও আমার কথা শুনলো না। ও আমাকে আরো কি কইছে জানেন? আমাকে কইছে যে খালি ভালোবাসা দিয়া জীবন চলে না, টাকা লাগে টাকা চলতে। তোর স্যারের কি আছে? তোর স্যারের তো কিছুই নাই, এক ভাঙা বাড়ি আছে, ভাঙা বাড়িতে আমি যাই থাকবো? না, এটি হইতে পারে না। শাপলা এটি হইতে পারে না। ইন্দিরা আমার সাথে এরকম কাজ করতে পারে না। ইন্দিরা আমাকে অনেক ভালোবাসে, ওর ভালোবাসা পাই আমিও খুব ভালোবাসেছিলাম। ওর ওর মনে হয় অনেক বড় ধরনের অসুখ হয়ে আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ইন্দিরা! 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 কিসের জন্য আমার এরকম কষ্ট? ইন্দিরা! আচ্ছা ইন্দ্রা, তোমার ডিভোর্স লেটারটা কি আমি দেখতে পারি? তুমি দেখে কি করবে? তুমি তো এর কোনো সমাধান দিতে পারবে না। আমি এখানে এসেছি এক লয়ারের সাথে দেখা করতে। ইন্দিরা, আমি সেই লয়ার তুমি যার কাছে এসেছো। ইন্দিরা, এবার কি আমি তোমার ডিভোর্স লেটারটা দেখতে পারি?